বাগনান বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক অরুণাভ সেন ও তার স্ত্রীর বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ। বিস্ফোরক অভিযোগ তুলে হাওড়া জেলা পরিষদের সম্মিলনী ভবনের সামনে অবস্থান বিক্ষোভে শতাধিক বিজেপি কর্মী সমর্থক। বিক্ষোভের জেরে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। একাধিক অভিযোগ নিয়ে প্রেমাংশু রানার নেতৃত্বে ডেপুটেশন জমা দেন বিজেপি কর্মী। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিধায়ক একাধিক দুর্নীতির জাল বিস্তার করে রেখেছেন, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। দাবি আমাদের একটাই ছিল, যে দাবিটা 22 সাল থেকে আজকে 26 সাল বাগনানের বিধায়ক এবং বিধায়কের স্ত্রী 2 নম্বর ব্লকের সভাপতি ছিলেন। 2 নম্বর ব্লকের ঠিক 100 মিটার দূরে জেলা পরিষদের টাকায় তৈরি একটা মার্কেটটার 2 তলা এবং 3 তলা নিজে ব্যক্তিগত স্কুল তৈরি করেছেন এবং সরকারি টাকা তছরূপ করেছেন, যেইটা আমাদের অনুমান মোটামুটি 200+ ছাত্র ছিলেন এবং তার ভর্তি এবং প্রত্যেক মাসের ফি নিয়ে 1,80,00,000 থেকে 2 কোটি টাকা তছরূপ করেছেন। যদি ওই টাকা জেলা পরিষদের 50% দিত, জেলা পরিষদের ওল্ড ফান্ড বাড়ত। 22 সাল থেকে কোনো রকম টেন্ডার নেয়নি। আজ 31 তারিখ, এই 22 তারিখে টেন্ডারের শেষ ডেট ছিল। এই ব্যাপার যে স্বামী স্ত্রী মিলে গোটা বাগনান বিধানসভায় 13টা অঞ্চল এবং 2টো ব্লককে পুরো শেষ করে দিয়েছে। জেলা পরিষদের সভাপতি গোপা ঘোষ জানিয়েছেন, যদি প্রমাণ থাকে দুর্নীতি হয়েছে তাহলে কোনোভাবেই তাকে প্রশ্রয় দেওয়া হবে না। যিনি দুর্নীতি করছেন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, সেসব তো থাকবেই। একটা সরকারি কাজ করতে গেলে যারা সরকারি আছে তাদের নামটা আসে, সেইভাবে আছে। তো সেটা তদন্ত সাপেক্ষ, প্রমাণ হয় কিনা কে এর মধ্যে আছে বা কিভাবে কি হয়েছে। না, আজকে বাগনান থেকে এসেছে, কিন্তু শুধু তো বাগনানের চিত্রটা না, ওটা হাওড়ার চিত্র। এটা আপনি কি বলবেন? হাওড়ার চিত্র বলতে দেখুন, আমি একটু আগেও বলেছি, গোটা হাওড়া জেলা পরিষদের অন্তর্গত যে সমস্ত এলাকা আছে সেখানে যদি কোনো রকম কোনো দুর্নীতি হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, আমরা যদি সেটা তার প্রমাণ থাকে, তথ্য থাকে, আমরা সেটা কখনোই প্রশ্রয় দেবো না বা কখনোই সেটাকে মেনে নেবো না। তার বিরুদ্ধে আমরা যা পদক্ষেপ করার নিয়মমাফিক আইনি পদক্ষেপ, সেগুলো আমরা নিশ্চিতভাবেই করব। জিরো টলারেন্স নীতি আমরা যেমন সারা রাজ্যে দেখছি, আমরা তো সেই রাজ্যের মধ্যেই, তো জেলা পরিষদও তার বাইরে নয়, আমরা সেই দিকেই নজর রেখে কাজ করি। জেলা পরিষদের সহসভাধিপতি তুষারকান্তি ঘোষ জানিয়েছেন, গায়ের জোরে যদি কেউ বিল্ডিং দখল করে থাকে তাহলে তাকে সেই বিল্ডিং ছাড়তে হবে, ক্ষমার কোনো জায়গা নেই। আমরা 6 বার, এবারে নিয়ে 7 বার আমরা এই বিল্ডিংটার জন্য টেন্ডার করেছি। সেই টেন্ডারে কেউ পার্টিসিপেশন করেননি, ঠিক আছে। বহুদিন আগে কেউ করেছিল। আমরা সমস্ত ব্যাপারটা এখনো আজকেই আমরা আমাদেরকে বলেছি, আমরা দেখছি কি করা যায়। যদি কেউ গায়ের জোরে বিল্ডিং দখল করে থাকে তাকে বিল্ডিং ছাড়তে হবে। সে যে কেউ হতে পারে, সে বিধায়ক হোক, সে পঞ্চায়েত সমিতির সভাপতি হোক, বা সে আরো ক্ষমতা সম্পন্ন মানুষ হোক। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটু আগে সভাধিপতি যা বলেছেন, যে জিরো টলারেন্স নীতিতে দুর্নীতির বিরুদ্ধে আমরা সেই অনুযায়ী চলবো। তবে একই সঙ্গে প্রেমাংশু রানা জানিয়েছেন, 72 ঘন্টার মধ্যে কড়া পদক্ষেপ গ্রহণ করা না হলে পরবর্তীকালে তারা আরো বড় আন্দোলনের পথে হাঁটবেন। হাওড়া থেকে সুমন আদকের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।